বাংলা বিহার ঝাড়খণ্ড সুনামগঞ্জ চৌশিল্পী আপনাদের সুপরিচিত ওস্তাদ শ্রী জলধর কুমার। আমাদের মঞ্চে সর্বপ্রথম আমরা যে পালা গান ধরব সেই পালার নাম হলো মহাতীর্থ গোয়া ধাম। পরে বছরে ঠান্ডার রুখা সুখা মাটিতে বসবাস, ও তাই আমাদের ঘরে ঘরে এ ভাই মরে ঘুরে মরে পরে বছরে তাই গড়েছে ছয়ে এর ইতিহাস। এ ভাই পুরুলিয়া জেলার ছৌ শিল্পী পরে শিল্পী রে, এ ভাই পুরুলিয়া জেলার ছৌ শিল্পী যেমন পাতল রসে ডুবে শিল্পী। আর আমরা দেশি গঠি লই হাইব্রিড গায়ের ধাম গায়ে সুখে কি হইল কি হইল এ ভাই মুখ বাঁধা থাকে মুখে। আর এই বলি হারি পুরুলিয়ার নিজকে তুমি আমাদের এই মানব আর তাই গড়েছে এ ভাই ছোর সরম হে এ এই ছোর এই পুরুলাই ওরিছে দেশে দেশে ঘুরেছে তবে ধন্য এই মাটির কি আর ছজন নতুন নতুন এ ভাই তারা কিনা করে কি এ ভাই তারা কিনা করে আর ভবি সতে আজ পুরুলিয়া ছবি খাতা জগতে ও কবি সব কুমার কি বলে ও কবি সব কুমার লিখেছে ঝুমার গীতে আজ পুরুলিয়া ছবি খাতা জগতে। বারে ভাই বারে ভাই
আপনাদের মহান মঞ্চে আমরা যে পালাখানি তুলে ধরবো সেই পালার নাম হলো মহাতীর্থ গোয়া ধাম। তাই পালার কিছু অংশ আপনাদের মহান মঞ্চে সংক্ষেপে তুলে ধরছি। আপনারা সকলে জানেন গোয়া হলো একটা পবিত্র জায়গা এবং আমাদের পিতৃপুরুষ বাকে মারা গেলে আমরা তার শান্তি কামনার জন্য আমরা গোয়া ধামে পিণ্ড শ্রাদ্ধ করতে যাই এবং শুনেছি গোয়া এক পুরুষ পিণ্ডদান করলে 10 পুরুষ বৈকুণ্ঠ লাভ করে এবং গোয়া ধাম কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল তার একটা ছোট্ট অংশ আমাদের মহান মঞ্চে সৌনিত্রের মাধ্যমে আমরা তুলে ধরছি। একদিনের ব্রাহ্মণ ও তার স্ত্রী ব্রাহ্মণী তারা ভিক্ষার অন্বেষণে বেরিয়েছিলেন। তারা খুব হতদরিদ্র ব্রাহ্মণ, দিন আনা দিন খাই, একদিনে ভিক্ষার জন্য তারা উপোস করে দিন কাটায়। কিন্তু হতবাল গোপাল সেদিনে তাদের কোন গ্রামেই ভিক্ষা জুটল না। তাই তারা ক্ষুধার দ্বারা সহ্য করতে না পেরে গ্রামে গ্রামে ভিক্ষার জন্য বেরিয়ে পড়ে। আর জনম দুঃখী কপাল পড়া দয়াল আমরা দুইজনা আমরা কি দোষ করেছিলাম তোমার চরণে প্রভু, আমরা কি দোষ করেছিলাম তোমার চরণে? তুমি কেন আমাদের মৃত্যুকালে ভিখারি সাজালে ঠাকুর? তুমি কেন আমাদের মৃত্যুকালে আজ ভিখারি সাজালে? আর জনম দুঃখী আমরা দুইজনা ওই আমার দুঃখে দুঃখে জনম গেল দয়াল, ওই আমার দুঃখে দুঃখে জনম গেল ঠাকুর। পেলাম না জনম দুঃখী আমরা আমরা গ্রামে গ্রামে ভিক্ষা করবো, আমরা বসে বসে
আছি উপবাস কেন না ব্রাহ্মণী, কেন না? তুমি একটু চোখের জল ফেলো না ব্রাহ্মণী। স্বামী গো, আমার স্বামী দেবতা, আমরা নিশ্চয়ই কোনদিন কোন পূর্ব জন্মে কোন মহাপাপ করেছিলাম। তারই প্রতিদানে আজ আমরা হলাম পুত্রহারা নিঃস্ব। আর আজকে আমরা বললাম দুজন স্বামী স্ত্রী পথের ভিখারি। ব্রাহ্মণী, তুমি কেন না ব্রাহ্মণী? এ যে ভাগ্যের লেখা, এ যে বিধাতার লেখা, তা কোনদিন খণ্ডাবে না ব্রাহ্মণী। তুমি একটু চোখের জল ফেলো না। স্বামী গো, আমরা ক্লান্ত পরিশ্রান্ত, আমরা মনে হয় নিজের গৃহে ফিরে দিতে পারবো স্বামী। ব্রাহ্মণী, ওই দেখো, ওই দূরে আমরা বটবৃক্ষের গাছ দেখতে পাই। চলো ব্রাহ্মণী, সেই গাছের ছায় আমরা একটু বিশ্রাম করবো। চলো। হ্যাঁ স্বামী, তুমি ঠিকই বলছো স্বামী। চলো চলো, আমরা সেই গাছে মহামান্য দর্শকমণ্ডলী, ব্রাহ্মণ ও তার স্ত্রী ব্রাহ্মণী ভিক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়ে এবং তারা সেই বটবৃক্ষের গাছের ছায় বসে পড়েন। আর ওদিকে মহামান্য দর্শকমণ্ডলী মহারাজা গয়া চলেছেন গভীরের মাঝারে মৃগয়া করার জন্য। না 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 না, এ ভাই বলবো নাই, আমার মনটা আছে আর এমন লাগে মজা লাগছে ভাই রে লাগছে ভাই রে ভাই। এ ভাই কোন মানারি বিধবা হয়ে কি কি, এ ভাই কোন মানারি বিধবা হয়ে বছরে বেটা জন্মাইছে। এরে ভাই হরে হরে বেটা জন্মাইছে বছরে। এই অজব কথা শুনে লোকের মাথা ধরেছে। শাস্ত্রে প্রমাণ দিয়েছে, এরে ভাই প্রমাণ দিয়েছে। এই অজব কথা শুনে লোকের মাথা ধরেছে।
তন্ন করে খুঁজলাম, কোথায় মৃগ শ্রীরা তো দূরের কথা, আমি একটা পশু পক্ষীকে দেখতে পেলাম না। কিন্তু না না না, আমি যে মহারাজা গয়া, আমি কিছুতেই আমার বাসাতে ফিরে যাবো না স্বীকার না করে। ওই তো দূরে আমি একটা মৃগ দেখতে পাই। একই দেখতে দেখতে যেন কোথাও দৃশ্য হয়ে গেল। কিসের শব্দ শোনা যায়? একই কিসের শব্দ শোনা যায়? মনে হয় কোন হরিণ পুকুরে জল খেতে নেমেছে। আমি এই সুবর্ণ সুযোগ হেলায় হারাবো না। আমি সে হরিণকে স্বীকার করবো, আমি আমার শব্দ প্রতিবাদ নিক্ষেপ করবো, আর সে হরিণকে আমি স্বীকার করবো। এই আমি আমার শব্দ প্রতিবাদ নিক্ষেপ করতে চলেছি। এই আমি আমার শব্দ প্রতিবাদ নিক্ষেপ করলাম। কোথা থেকে একটা তীব্র গতিতে বানাচ্ছে, আমার বুকে নিক্ষেপ করলো। আমরা তো তার কোনো ক্ষতি করিনি ব্রাহ্মণী, আমায় কেন মারলো? আমরা তো সেই বসেছিলাম বটবৃক্ষের ছায়ায়, তারা কেন মারলো? তীর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে রাতরাত মনে হয় নিশ্চয়ই এই অরণ্য মাঝারে কোন অঘটন ঘটেছে। আমি যে মহারাজা গয়া, আমি অরণ্য মাঝারে বিবাহ করতে এসে আমি শব্দ প্রতিবাদ নিক্ষেপ করেছি। যাই যাই, আমি কাছে গিয়ে দেখি কি ঘটনা ঘটেছে। যাই, আমি কাছে গিয়ে দেখি। যাই যাই যাই, আমি কাছে গিয়ে দেখি কি ঘটনা ঘটেছে। যাই আমি যে ব্রহ্ম হত্যা করলাম ঠাকুর, আমি যে ব্রহ্ম হত্যা করলাম। আমাকে ক্ষমা করবে মাতা ব্রাহ্মণী, তুমি আমায় দয়া করে ক্ষমা করে দাও। কে তুমি? কে তুমি? আমাদের কাছে এসে কাঁদছো কে তুমি? আমি যে মহারাজা গয়া ব্রাহ্মণী, আমি অরণ্য মাঝারে বিবাহ করতে এসে আমি সেই শব্দ প্রতিবাদ নিক্ষেপ করেছি। তুমি আমায় দয়া করে ক্ষমা করবে মাতা ব্রাহ্মণী, তুমি আমায় দয়া করে ক্ষমা করে দাও। কি মূর্তি মহাভাবী অহংকারী মহারাজা গয়া, না জেনে তুই আমার স্বামীর মান নিক্ষেপ করলি, রাজা হয়ে আচরণ করলি। যা যা তোমার না মাতা ব্রাহ্মণী, লঘুপথে গুরুজন নদীবন্ধ মাতা ব্রাহ্মণী, তোমার অভিশাপ তুমি ফিরিয়ে নিন, তোমার অভিশাপ তুমি ফিরিয়ে নিন। কি যন্ত্রণা ব্রাহ্মণী, আর আমি মনে হই বাঁচবো না। ব্রাহ্মণ না, স্বামী স্বামী গো, তুমি আমি ছেড়ে চলে যাও না স্বামী, আমি কিনি বাঁচবো না ঠাকুর, তুমি রায় ব্রাহ্মণী। আর আমি মনে হয় বাঁচবো না স্বামী, না স্বামী না বাবা, তুমি একটিবার কথা বলো স্বামী, তোমার শরীর কেন শীতল হয়ে গেল স্বামী, তুমি একটিবার কথা বলো। হাই ভগবান,
করে দাও। না, আমি তোমায় কিছুতেই ক্ষমা করতে পারবো না, আমি তোমায় কিছুতেই ক্ষমা করতে পারবো না। মাতা ব্রাহ্মণী, আমি যখন অরণ্য মাঝারে এসে সদ্যভেরি মান নিক্ষেপ করে তোমার স্বামীর আমি হত্যা করেছি, তখন আমার একটা বিনীত অনুরোধ, মাতা ব্রাহ্মণী, তোমার স্বামীর আমি দেহ শতকাজ করিব, আমাকে তুমি দয়া করে নিয়ে যেতে দাও, তুমি আমায় দয়া করে নিয়ে যেতে দাও। কলমে নাই কালি, আমার এই পড়া কপালে কি লিখে সিঁড়ি রে, কলমে কিনা বিদায় বিদায় ব্রাহ্মণী বিদায়, তোমার স্বামীর আমি বিদায় ব্রাহ্মণী, তুমি আমার ঘরে চলে যাবে স্বামী। এদিকে মহামান্য দর্শন মন্ডলী, মহারাজা ব্রহ্মহত্যার হিসাবে ও শুক্ল জন্মনে এই বীর যজ্ঞে করছে না গমন ব্রহ্মদেবের তপস্যা করার জন্য। না 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 না, সারা আর মানি এ ভাই কারণে রাধা বারে বছরে অকুল রাখিতে হলো ও জ্বালা। আমি আগে নাহি বুঝি কি ও তোমার প্রেমে হইলাম রাজি, আমি আগে নাহি বুঝি বারে বছরে ও তোমার প্রেমে হইলাম রাজি। এ বদলায় ফুলমালা কি বদলায় ফুল মালা, হরে 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 ও সখী কুলা কুল রাখিতে হলো জ্বালা, বারে বছরে অকুল রাখিতে হলো জ্বালা, অকুল রাখিতে হলো জ্বালা।
অসুর জন্ম নিয়ে এই বীর দর্পে করছেন আগমন ব্রহ্মদেবের তপস্যা করার জন্য। আরে প্রথমে অসুর ভূমিকায় আপনারা মহান মঞ্চে ছন্দ অভিনয় করবেন সঞ্জয় সিং মুড়াই।
রইলে বন্ধু তোকে আজ মনে পড়ে কোথায় রইলে বন্ধু তোকে আজ মনে পড়েছে তোকে আজ মনে পড়ে কোথায় রইলে বন্ধু তোকে আজ মনে পড়ে কোথায় রইলে বন্ধু তোকে আজ মনে পড়েছে আগে কত আসতে যাবে দুজনাতে আগে কত আসতে যাবে ভাবছিলাম দুজনাতে কিসে কি ভূতে ভরেছে কিসে কি ভূতে ভরেছে তোকে আজ মনে পড়েছে কোথায় রইলে বন্ধু তোকে আর মনে পড়েছে কোথায় রইলে বন্ধু মন কেমন করেছে তারে দিলে মন কেমন করেছে তোকে আর মনে
জনের পর আমাদের সেই সর্বরাকে আক্রমণী এদিকে এদিকে এরপর হলো সেই সর্বরাজ্যের বিবরণ। এদিকে ইন্দ্র চন্দ্র বরণ করে আসন সমস্ত দেবতারা ইন্দ্রের রাজ সবাই করছেন আগমন। না 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 তবে শুনবে গেছিলাম আমি পরে বছরে অশুভ বেলায় অবসান তালে তবে শুনলে গেছিলাম আমি অশুভ বেলায় অবসান কালে সেটাই কেবলি কি এ ভাই কোটে কুম্ভ করি আর সেটাই কেবলি এ ভাই কোটে কুম্ভ করি ওঠে গেছিল চলে ওঠে গেছিল জলে রে সুবল পরে বছরে চাহিলে নয়ন ভুলে রে হরে হরে অসুবল হেরিলে নয়ন
এ ভাবনাই গো হরি হয়ে পাগল আমি এ ভাবনাই গো হরি হয়ে সমস্ত দেবতারা ইন্দ্রের রাজসভায় করেছেন আগমন আর এই দেবতাগণের পায়ে পুষ্পাঞ্জলি দান করার জন্য সমস্ত দেব রমণীগণ পারিজাত পুষ্প নিয়ে ইন্দ্রের রাজসভায় করছেন আগমন। এ ভাই পোলা সে লাগেছে রাম কি কি টুকু বাবুর পাতা বিভেষ এই পোলা সে লাগেছে রাম আর টুকু বাবুর পাতা বিভেষ ও যাব অযোধ্যা পাহাড়ে কি কি ও যাব অযোধ্যা পাহাড়ে বারে বছরে সাধারে পলাশে যেমন হাসে আড়ে আড়ে ও যাব অযোধ্যা পাহাড়ে আর ও যাব অযোধ্যা পাহাড়ে কি কি সাধারে পলাশে যেমন হাসে আড়ে আড়ে বাবুর কাকা বাবুর কাকা অযোধ্যা পাহাড়ে ও যাব অযোধ্যা পাহাড়ে সাধারে পলাশে যেমন হাতে আড়ে আড়ে সাধারে পলাশে হাতে আড়ে আড়ে আমার বিনা কথা লোকে ধীরে বহু হতি তবে আমার বিনা কথা লোকে ধীরে বহু হতি তবে বাবু আর কবে গেলা মনিয়ার মেহিরাম মেলা লোকে ঘুরে বাবু আর কবে গেলা আর প্রিয়া তুই আমাকে কি জাদু করে দিলি রে আর প্রিয়া তুই আমাকে কি জাদু করে দিলি রে বলতে পারি না তুই কি বলিলি তোমার কেমন হইব ভগবান জানে তোমার কেমন হইব ভগবান জানে আমার চোখের জীবন চোখে তোমার আমার চোখের জীবন চোখে তোমার আসব যাব তো ভাবিব ঘুরাব তোর মনে আসব যাব তো ভাবিব ঘুরাব তোর মনে अपने আর লজ্জাবতী রূপে রাজকুমারী বাগানের ফুল
তুমি যদি স্বেচ্ছায় বন্ধুত্ব স্বীকার না করো তা না হলে জোর করে
সুরা করে ভাই এই তুচ্ছ অবলম্বন করবে ওই আসরের সঙ্গে যুদ্ধ। এসো এসো রবীন্দ্র তোকে রেখে দিই এই আসরের সঙ্গে যুদ্ধ করার কত বড় ভয়ঙ্কর পরিণতি। জর্জরিত হয়ে সমস্ত দেবদেবীগণ করুণ কাতর আত্মনাদে সেই ভগবান শ্রী হরি বিষ্ণু করছেন শরণ। প্রভু নারায়ণ দেখা দাও মদন মোহন শ্রী হরি বিষ্ণু এই অবলানাদের কণ্ঠস্বর কি তুমি শুনতে পাও না ঠাকুর? প্রভু নারায়ণ তবে কালোর যদি না হেরি তবে কালোর যদি না হেরি কি ও তবে কেনে ধনিমান পরব কেনে হরে 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 উড়াইতে মার কেনে মর
পেতে এতক্ষণে সেই দেবতাদের করুণাদের আর্তনাদ শুনে সেই দেব গুণমণি শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন। আর এই ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকায় আপনাদের মহান মঞ্চের চরিত্র দেখাবেন। ইনি হলেন মহামায়া চরিত্র সমিতির ম্যানেজার ওস্তাদ তিলক চন্দ্র কুমার।
দেখুন কি যেন করে ছামাই শরণ প্রভু নারায়ণ প্রভু নারায়ণ আমরা তাকে যেন বলি স্বর্গ প্রভু তুমি গয়াসুরাত থেকে আমাদের মুক্তির ভাই খুঁজে বার করো প্রভু তুমি গয়াসুরাত থেকে আমাদের মুক্তির ভাই খুঁজে বার করো তোমাদের চিন্তার কোনো নাহি কারণ আমি এই মুহূর্তে করবো সেবা শরীর পুরী করবো আমার
অসুর তুমি এই মুহূর্তে শান্ত হও, তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বীর, কিন্তু এই মুহূর্তে তুমি যুদ্ধ বন্ধ করো। হে গীতা, হে গীতা ব্রহ্মদেব, দেবদেব বাবা মহাদেব, আপনি যুদ্ধক্ষেত্রে উপস্থিত, প্রণাম গ্রহণ করো পিতা, প্রণাম গ্রহণ করো। আপনার ভক্ত গয়াসুরের জ্ঞানে সই, আমি তাহার সঙ্গে সঙ্গে করিব পালন, আমি তাহার সঙ্গে সঙ্গে করিব পালন। শোনো গয়াসুর, শোনো গয়াসুর, তোমার কাছে আমরা যুদ্ধ সকলে বলা যাই, কিন্তু আজকে একটা আমরা মনোবাসনা করেছি, তোমার এই দীর্ঘকায় শরীরের মধ্যে আমরা একটা যজ্ঞের আয়োজন করব। আর সেই যজ্ঞ তো যুগ যুগ ধরে পৃথিবীর সমস্ত মানব জাতি যজ্ঞ এবং পিণ্ডদান করে বৈকুণ্ঠ লাভ করবে। হ্যাঁ পিতা, হ্যাঁ হ্যাঁ পিতা, আপনার কথা আমি অক্ষর অক্ষর পালন করবো পিতা।